এমনিতে আমি মানুষকে আতঙ্কিত করতে চাই না। বাট আমরা এমন একটা সিচুয়েশনে আইসা বসছি, আমরা যদি মানুষকে এলার্ট না করি তাইলে হয়তোবা অনেকেই এটা নিয়ে রিগ্রেট করবেন। কথা বলছি আরকি RAM এবং SSD এর প্রাইসিং নিয়ে। হুট করে এগুলার দাম বাইরা গেছে আমরা বুঝতেও পারি নাই। কারণ আমাদের কাছে তেমন কোনো এই ব্যাপারে ইন্ডিকেশনও ছিল না। আর বিষয়টা এত দ্রুত হয়ে গেছে যে আমরা বুঝতেও পারি নাই। কিন্তু গ্রাফিক্স কার্ডের ব্যাপারে কিন্তু বিষয়টা কিছুটা ভিন্ন। এখন তো গ্রাফিক্স কার্ডের মার্কেটে কিন্তু ঐরকম ধস নামে নাই যেরকমটা আমরা RAM মার্কেটে দেখতে পাইছি। কিন্তু আমার কাছে মনে হয় না এই বিষয়টা এরকমই সেম থাকবে আগামী বছর, মানে আজ থেকে আর ৬-৭ দিন পর। কারণ Nvidia অলরেডি অ্যানাউন্স করে দিছে যে তারা নাকি আগামী বছর ৩০ থেকে ৪০% কনজিউমার জিপিইউ ম্যানুফ্যাকচারিং কমায়া দিবে। এবং Nvidia এর মতন কোম্পানি যে কিনা মার্কেটের অলমোস্ট ফুল মার্কেটই হোল্ড করে, এবং সেই কোম্পানি যদি তার 40% কনজিউমার জিপিইউ কমায়া দেয়, তাহলে কনজিউমার মার্কেটে কত বড় ধস নামবে আপনি চিন্তা করেন। যদিও Nvidia বলতেছে তাদের প্রাইস ইনক্রিজ করার কোনো প্ল্যান নাই। এই রিডাকশনের কারণে যেই জিপিইউটা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হবে সেটা হইল সবচেয়ে পপুলার জিপিইউ Nvidia এর 5060 Ti 16GB ভেরিয়েন্ট। অন্য সব জিপিইউ যেগুলো আছে, যেগুলোর কিনা হায়ার RAM ভেরিয়েন্ট আছে, আমার কাছে মনে হয় ওইগুলোরও প্রোডাকশন ঠিক এভাবেই কমায় দেওয়া হবে, যেটা কিনা গেমার বলেন বা যারা প্রোডাক্টিভ কাজ করেন তাদের জন্য একটা বিগ প্রবলেম হয়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এভাবেই যেন অ্যালার্ট দিতে পারি। এবং এই কারণেই